মূল ইস্যু হলো যে পাণ্ডবেশ্বরে বেকারত্ব। এখানকার ছেলেরা কেউ দুর্গাপুর, কেউ ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় কাজে চলে যাচ্ছে, অথচ এখানে কাজের স্কোপ আসছে। জ্ঞানওয়েল আছে, আরও বিভিন্ন কলকারখানা আছে যেখানে খুব সহজে এখানকার ছেলেদেরকে কাজ দেওয়া যায়, কিন্তু ছেলেরা কাজ পাচ্ছে না। আর তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষের ব্যক্তিগত অধিকার কেড়ে নিয়েছে, ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিয়েছে। কে কার সঙ্গে বন্ধুত্ব করবে সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করে দিচ্ছে, কে কোথায় ক্লাব সংগঠন করবে সেখানে ওদের আপত্তি। পানীয় জলের অবস্থা দেখুন, পাশেই আমাদের অজয় নদী, অজয় নদী থেকে বালি পাওয়া যায় কিন্তু পানীয় জল পাওয়া যাচ্ছে। আমি তো 5 বছরে মানুষের সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবাগুলো সেগুলো মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে যায় সেটা চেষ্টা করেছি। কাঁটাবেড়িয়াতে আমাদের কবি নীলকণ্ঠের নামে সেখানে আমাদের পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে। আমার বাঙ্কোলা কুলিয়াতে আমি স্পোর্টস ভিলেজ তৈরি করেছি। এছাড়া পাণ্ডবেশ্বরে আমরা রেল ওভারব্রিজে দিয়েছি, যারা উৎখাত হয়েছিল পিডব্লিউডি জায়গাতে বসে থাকা তাদের জন্য আমরা করেছি, কী বলে ওটাকে, অটো হাব করেছি। আর মেনলি যেটা জল, তো এবারে আমাদের লক্ষ্য যে পরিশ্রুত পানীয় জল প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে দেবো। আমরাও তো সবাই চাই যে যারা বৈধ ভোটার তাদের নাম এখানে থাকে, যারা আমাদের এই দেশের ভোটার তাদের নাম থাকে। অন্যান্য দেশ থেকে লোক, আমাদেরই সবাইকে এখন আমরা পাকা বাড়ি দিতে পারিনি, সবাইকে জল দিতে পারিনি, সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি। তাহলে আমাদের যে রিসোর্স, আমাদের বাংলার যে রিসোর্স, সেটার উপর অন্যান্য জায়গা থেকে, অন্যান্য দেশ থেকে লোক এসে সেটার উপর ছড়ি ঘোরাবে, তারা আমাদের হক কেড়ে নেবে আর আমাদের ছেলেরা বঞ্চিত থাকবে। এটা কি করে মেনে নেওয়া যায়? এসআইয়ের মাধ্যমে 80% আমি বলতে পারবো যে একটা কী বলবো পিউরিফিকেশন হয়েছে, 20% এটা বাকি আছে, সেটাও কাজ চলছে, সেটাও পিউরিফাই হয়ে যাবে। এসআইআর আমাদের একটা বড় ইস্যু। এসআইআর হলো বাংলার মানুষের একটা চরম ভোগান্তি। বিজেপি বুঝতে পারছে না এরা নিজের পায়ে কেমন নিজের কুড়ুলটা মেরেছে। আমরা গ্রামে যখন যাচ্ছি ভোট চাইতে মানুষের কাছে, মানুষের দরজায় পৌঁছেছি, তখন আমরা বুঝতে পারছি মানুষের চোখ মুখে এসআইআরের এফেক্ট। এই যে মানুষের যে ক্রোধ, মানুষের যে কষ্ট, মানুষের যে দুঃখ, আর মানুষকে যে সন্ত্রস্ত করা, মানুষকে ভয় দেখানো, কিন্তু চমকে বাংলার মানুষকে ভোট করানো যাবে না। বাংলার মানুষ 23 তারিখে বোটাম টিপে এই অত্যাচারের প্রতিশোধ নেবে। এখন উন্নয়ন তো একদমই হয়নি বলতে গেলে। উন্নয়ন হয়েছে, তৃণমূল কংগ্রেস নেতাদের উন্নয়ন হয়েছে। যারা আগে মোটরসাইকেলে চাপতো তারা এখন স্করপিওতে ঘুরছে, যারা স্করপিওতে ঘুরতো তারা আরও দামি গাড়িতে ঘুরছে, মোটা মোটা সোনার চেন করে ঘুরে বেড়াচ্ছে। নমিনেশন করতে গিয়ে দেখবেন যে 1000-2 লোকের মিছিল, আবার নমিনেশন করতে গিয়ে 20 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু একটা লোকের ওষুধের জন্য 1000 টাকা দরকার আছে, সেটা কেউ পাচ্ছে না। চিকিৎসা ব্যবস্থা বেহাল অবস্থা। এখানে যদি কোনো রাত্রে অসুখ হয়, দুর্গাপুর ছাড়া অন্য কোনো উপায় নেই। দেখুন, মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। একজন মানুষকে শালা বলতে যতক্ষণ, আর ভাই বলতেও ততক্ষণ। আর আমরা তো রাজনৈতিকভাবে লড়তে এসেছি একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে। ব্যক্তিগত কারোর সঙ্গে তো কোনো ঝগড়া নেই, কোনো লড়াই নেই। আমি এক দলের প্রার্থী, অন্য একজন অন্য এক দলের প্রার্থী, সিপিএমের একজন প্রার্থী, হ্যাঁ কংগ্রেসের একজন প্রার্থী। তো ভাই আমরা ব্যক্তিগত কুৎসা কেন করব? আচ্ছা দেখুন, উনি যদি ভূমিপুত্র হন তাহলে সবাই কি করে? নিজের যেখানে ঘর সেখানে ঘর বাড়ি করে। তো তাহলে উনি দুর্গাপুরে ফ্ল্যাট করলেন কেন? আসানসোলে ফ্ল্যাট করলেন কেন? বাংলাতে এটা ঘর করতে পারতেন তো। এখানে 2 কাঠা জমি নিয়ে তো এটা ঘর করতে পারতেন। উনি যদি ভূমিপুত্র হন তাহলে এখানে স্থায়ীভাবে থাকবেন তো। এটা পাণ্ডবেশ্বরটা হলো ওনার অর্থ রোজগারের জায়গা। এখান থেকে কাঁড়ি টাকা কামাবো আর দুর্গাপুর আর আসানসোলে ফ্ল্যাটে গিয়ে ভরবো, এটাই উনি করেন। পাণ্ডবেশ্বরের জনগণের বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করেছেন, লড়াই ঘোষণা করেছেন। আর পাণ্ডবেশ্বরের জনগণ তো হারতে পারে না। স্বাভাবিকভাবে পাণ্ডবেশ্বরের জনগণ জিতবে এবং তাদের প্রতিনিধি হিসেবে আমি জিতবো। 5 বছর প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত মানুষের সঙ্গে ছিলাম। তাই যারা কুৎসা করছে তারা পিছিয়ে পড়ছে। আর আমরা কুৎসার জবাব কুৎসা দিয়ে নয়, কুৎসার জবাব উন্নয়ন দিয়ে, কুৎসার জবাব ভালোবাসা দিয়ে। আমি বলবো ভালো থাকুন, এটুকুই বলবো বিরোধীদের জন্য।